হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? ও সরি, সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। সো আজকে কোনো কিছু বলতে আসি নাই। আজকে জাস্ট একটা নর্মাল ডেইলি ব্লগ টাইপের একটা ভিডিও হবে। কারণ হচ্ছে আপনারা জানেন রীতিমতো আমি গতকাল আমার নতুন ভিসা নিয়ে আসছি। এখন জাস্ট ভিসা এনেই সমস্যা শেষ হয় নাই, অনেক সমস্যা আছে ভাই। উই আর ফরেনার্স, উই হ্যাভ টু ডু আ লট অফ থিংস টু লিভ স্মুথলি ইন জাপান। এখন লিটারালি আমি আমার রেসিডেন্স কার্ডটা ব্যাংকে রিপোর্ট করতে যাইতেছি। যদি ব্যাংকে রিপোর্ট না করি যে আমি নতুন রেসিডেন্স কার্ড পাইছি, এটা আপডেট করো, তাহলে আমি আগামী আর কয়েকদিনের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কোনো লেনদেন করতে পারবো না, কিছু করতে পারবো না, একেবারে সব শেষ হয়ে যাবে, টাকা পয়সা সব উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটা রিপোর্ট করা খুবই দরকারি। গতকাল যেহেতু বৃষ্টি ছিল, আমি কোথাও মুভ করতে পারিনি। সো এই কারণে আজকে যেতেছে। আজকে দেখতেই পারতেছেন একেবারে সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা রৌদ্র, একটু বাতাস বইতেছে। সো আজকে মেইনলি অনেকগুলো কাজ করব, সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে চাইলে অবশ্যই ভিডিওর সাথে থাকুন। ব্যাংকের সামনে এক মালের ওয়েট করা রাখছি, দাঁড়ান আপনাদের দেখাইতেছি মালটারে। কি ভাই, কতক্ষণ দাঁড়াইছিলেন? সরি না ভাই, দাঁড়ান, ব্যাংকের ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। এই হচ্ছে সেই মালটা। এই মালটার অনেকক্ষণ যাবত ওয়েট করা রাখছি। একটু দেখেন, কিছু বলেন। অনেকদিন পর গাইজ ভিডিওতে আসছে। ওই যে বাসায় যা খাওয়া দাওয়া করা লাগবে, আসলে খুব কষ্ট করছে। তো চলেন এখন ভিতরে যাই আর নতুন কার্ডটা ইনপুট করাই ওদের সিস্টেমের মধ্যে। ও গাইজ, ব্যাংকের মধ্যে নতুন রেসিডেন্স কার্ডটা আপলোড করার পরে আমি একটু বাসায় চলে আসছিলাম, যেহেতু নাইট করছিলাম, তারপরে আবার ক্লাস ছিল। হ্যাঁ, তো মানে খুব একটু ঘুমাইতে মন চাইতেছিল। তো ঘুমায়া এখন উঠলাম, ওইটা আমি যে রেসিডেন্স কার্ডটা আপলোড করেছিলাম, আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক হয়ে গেছিলো। হ্যাঁ, আমি ট্রানজ্যাকশন করতে পারতেছিলাম না। সো আমি ভাবলাম যে এখন একটু বের হয়ে একটু অ্যাকাউন্টটা চেক করে আসি, টাকা পয়সা উইথড্র করতে পারি নাকি। কার্ড যা আপলোড করে আসছি, জানি কোনো সমস্যা হবে না, তারপরে মনের সান্ত্বনা দেওয়ার জন্য একটু কনভিনিতে যেতেছি, যাই এখন দেখবো যে টাকাটা উইথড্র হয় নাকি আসলে। তারপরে ছোটোখাটো আরেকটু কিছু কাজ আছে। আমার ক্রেডিট কার্ডের দুই কোম্পানিতে আমার থেকে দুইটা ক্রেডিট কার্ড নিয়ে রাখছি, বিপদের আশ্রয় এগুলা। সো ওইখান থেকেও কাগজ পাঠাইছে, ওইখানেও রেসিডেন্স কার্ড আপলোড করতে হবে। মানে ভাই, ভাবছিলাম যে ভিসা পাইয়া টেনশন মুক্ত হয়ে গেছি, এখন দেখি যে ভিসা মানে নতুন জায়গা কার্ড পাওয়ার পরে না হইলেও 5 থেকে 6-7টা জায়গার মধ্যে আমার নতুন জায়গা কার্ড সাবমিট করতে হইতেছে। এবং এই তো আরেক প্যারা, আমি সময় মিলাইতে পারতেছি না, কেমনি কি করবো। আজকে যদি না করি তাহলে দেখা গেছে যে আগামী 1 সপ্তাহে আমি এগুলো করতে পারবো না, তখন আরও সমস্যা হয়ে যাবে। তো যাই, চলেন যেগুলো করি কনভেনি থেকে সব কিছু করে বেরোই আগে। এই টাইমের সামনে আসছি, দেখি টাকাটা উইথড্র হয় নাকি। ও দেখেন, 2000 টাকার আমার দেখলে একটা মিল পাইবেন। গরিব, এখন তো আমের সিজন গাইজ, আমরা তো আর দেশের মিষ্টি আম খাইতে পারি না, এইসব শরবত খেয়ে মনটা পড়ন লাগে। তবে এই জিনিসটা আপনার একেবারে আমের টেস্ট, মানে খাইলে মনেই হয় না যে জুস খাইতেছি বা কিছু খাইতেছে, একদম আমের নির্যাস খাইতেছি এরকম মনে হয়। এটা এখন কিনবো, কিনা খাইতে খাইতে দেখ নিয়ে বাসায় যাবো। এই কুত্তাটায় গাইজ এই চিপার ভিতরে মুইটা দিয়ে গেছে, ওই যে দেখেন ভিজা দেখা যেতেছে। আর ওর মালিক এটার উপরে পানি ছিটাই দিছে, পরিষ্কার হয়ে গেছে, তাই না? একেবারে জায়গা ওইসব বাদ, আমি আপনাদেরকে এই জিনিসটা একটু ট্রাই করে এটা রিভিউ দিই। তবে এটা রিসেন্ট বের হয়েছে, বুঝছেন, গরমকাল আইসে দেখা। তবে বাইরে হওয়ার পরে দেখি বাঙালি মানে সব এটা তো দাব খাইতেছে, আমি এখন আসলে খাই নাই, আজকে প্রথম খামো এটা। সরি, পান করবো। ওরে ভাই, আসলে তো মজা, একেবারে ল্যাংরামের মতো লাগে। একেবারে পড়াটা জুড়াই গেছে গা। ওমা, জাপানে যারা আছেন এটা এখন ট্রাই করেন নাই, ট্রাই করে দেখবেন ভাই, অনেক মজা। আর বাংলাদেশে যারা আছেন তাদের আপনাদের কপাল খারাপ ভাই, আপনারা বাংলাদেশের আম খান, এগুলো খেতে পারবেন না, সরি ব্রো।
জাগা সামনের দিকে আজ্ঞা। এখন এমনি মনে করেন যে অনেক চারটা প্লে আইসি, একটু রিল্যাক্সে থাকতে হইব। এই আজকে ঝামেলা টামেলা যা আছে সব শেষ করে ফেলাইছি। তবে নতুন ভিসা পাওয়ার পরে খালি আমার না, সবারই মোটামুটি জাপান যারা আছে সবারই আপনার রেসিডেন্স কার্ড আপডেট করতে হয় সব জায়গায় যায়। তবে এই জিনিসটা বলতেছি যারা বাংলাদেশ থেকে নতুন জাপানে আসবেন তাদের উদ্দেশ্যে, যারা জাপান আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি না ভাই। আপনারা আবার আমার কমেন্ট বক্সে কেন, এটা তো কমন ব্যাপার স্যাপার, সবাই জানে এটা হ্যান ত্যান। যারা জাপান থেকে আসছে তাদের জন্য বলতেছি, হ্যাঁ আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এরকম করতে হয়। যদিও মানে একটু আমার লেগিংসের কারণে আমি আসলে পুরোপুরি দেখাইতে পারি নাই প্রসেসিংগুলো, বাট যখন আপডেট করার সময় আসবে তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন আপনার কই কই যায়, কই কই কী কী আপডেট করতে হইব। তো এটা নিয়ে আর আমার বলার কিছু নাই। সো ইয়া গাইস, আমের নির্যাস খেতে খেতে বাসায় যাই। আপনারাও আমের নির্যাস খেতে খেতে আমার পেজে একটা ফলো মেরে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ। অ্যান্ড বাই দ্য ওয়ে, না থাক কইতাম না, আল্লাহ হাফেজ।